শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 20 জুলাই, 3 শ্রাবণ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রবল বৃষ্টি, কড়া নিরাপত্তার, পুলিশের নিষেধাজ্ঞা, কোনো কিছুই থামাতে পারেনি বিক্ষোভকারীদের, যন্তর মন্তরে উত্তেজনা, লাঠি কাঁদানো, গ্যাস ব্যারিকেড, তবুও থামানো গেল না সিজেপির সংসদ অভিযান। সিজেপির সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি, ব্যাপক লাঠিচার্জ পুলিশের, বন্ধ ইন্টারনেট পরিষেবা। অবশেষে আলোচনায় রাজি কেন্দ্র, নাড্ডার সঙ্গে বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি, কিছুক্ষণের ছুটি চাইলেন সোনম ওয়াংচুক। 10 মিনিটের বৈঠকে ককরোচ জনতা পার্টিকে আশ্বাস দিলেন জেপি নাড্ডা। হু হু করে বাড়ছে বরাক নদীর জল, বিগত কয়েক ঘন্টার অবিরাম বৃষ্টিতে বাড়ছে বরাক নদীর জলস্তর। আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কাছাড় জেলায় বন্যা এবং ধসের ব্যাপক আশঙ্কা, সতর্কতা জারি। রাজপথে ককরোচ জনতা পার্টির সদস্য, সংসদে নিট প্রশ্ন ফাঁসে আলোচনার দাবি বিরোধীদের, অধিবেশন মুলতুবি স্পিকারের। দুর্লভসরায় হোয়াটসঅ্যাপ হ্যাক করে অভিনব সাইবার প্রতারণা, ফাঁদে পড়ে টাকা খুইয়ে থানায় মামলা। যন্তর মন্তরে আজ এক ভিডিও ভাইরাল, মারুন মেরে ফেলুন। যন্তর মন্তরে পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে ককরোচ। ভাইরাল ভিডিও ঘিরে হইচই শুরু। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আপার আসাম, শিবসাগর জোরহাট জলস্তর ঊর্ধ্বমুখী, অনেকের ঘরের চালের উপর দিয়ে বইছে জল, ভয়ঙ্কর অবস্থা, ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ। শিলচর বাগাবাজারে এবার উচ্ছেদ অভিযান। বাগাবাজারে উচ্ছেদ অভিযানের আগে প্রশাসনের বিশেষ ঘোষণা। এবং শেষ খবরটি, ফ্রি অ্যাডমিশনের দাবিতে পাতারকান্দি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে উত্তাল প্রতিবাদ। দাবি মানা না হলে গড়ে উঠবে বৃহৎ আন্দোলন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রবল বৃষ্টি, কড়া নিরাপত্তার, পুলিশের নিষেধাজ্ঞা, কোনো কিছুই থামাতে পারেনি বিক্ষোভকারীদের, যন্তর মন্তরে উত্তেজনা, লাঠি কাঁদানো, গ্যাস ব্যারিকেড, তবুও থামানো গেল না সিজেপির সংসদ অভিযান। সিজেপিদের সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি, ব্যাপক পুলিশের লাঠিচার্জ। পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিযানে নেমেছে ককরোচ জনতা পার্টি। 163 দ্বারা উপেক্ষা করে সিজেপির এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। প্রায় 5000 পুলিশ ও আধা সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয়েছে যন্তর মন্তর চত্বর। দিল্লি পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সংসদ অভিযানের জন্য সিজেপির তরফে পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। যদি অনুমতি চাওয়া হয় তবে পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হবে না। দিল্লির এক পুলিশ কর্তা স্পষ্ট জানিয়ে দেন, মিছিল সংসদের দিকে এগোলে তা থামিয়ে দেওয়া হবে। তবে পুলিশের বাধা কাটিয়ে বিক্ষোভকারীদের মিছিল সোমবার দুপুর পর্যন্ত সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে মারুন মেরে ফেলুন, যন্তর মন্তরে পুলিশের লাঠির সামনে বুক চেতিয়ে ককরোচ জনতা পার্টির এক সদস্য। ভাইরাল ভিডিওতে হইচই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।
সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন এক যুবক। একের পর এক লাঠির বাড়ি খেয়েও দাঁড়িয়ে থাকেন তিনি, অবিচল থাকেন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে পুলিশ ওই যুবককে ঘিরে ফেলে এবং চারপাশ থেকে লাঠি পেটা করতে থাকে, কিন্তু যুবক তার বুক এবং খুব দৃঢ়তা বজায় রেখে আঘাত সহ্য করতে থাকে। তাকে আরও মারতে বলে। পুলিশের উদ্দেশ্যে যুবককে বলতে শোনা যায়, আমাকে মারুন, আমাকে মেরে ফেলুন, আরও মারুন, আমার প্রাণ নিয়ে নিন। এরপর এক মহিলা রেফ সদস্য যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বিগত কয়েক ঘন্টার অবিরাম বৃষ্টিতে হু হু করে বাড়ছে বরাক নদীর জল। আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কাছাড় জেলায় বন্যা এবং ধসের ব্যাপক আশঙ্কা। বরাক নদীর জলস্তর বাড়ছে। কাছাড়ে সর্বাত্মক বন্যার সতর্কতা। ভারতীয় আবহাওয়া বিভাগের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই গত কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় কাছাড় জেলা প্রশাসন সর্বাত্মক বন্যা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে জেলার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে বলা হয়েছে, বন্যার জল বাড়ির ভেতরে প্রবেশ করলে অবিলম্বে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মূল্যবান সামগ্রী নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে, যাতে সামান্য ক্ষয়ক্ষতি কমানো যায়। একই সঙ্গে নদী, ঝর্ণা, নালা, ড্রেন, কালভার্ট কিংবা জলমগ্ন স্থানের আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আপার আসাম। শিবসাগর, জোরহাটে জলস্তর ঊর্ধ্বমুখী। ডুবে গেল নাজিরা, সোনারী, টিটাবর, তেওক, সাপেখাতির বিস্তীর্ণ এলাকা। আপার অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। শিবসাগর ও জোরহাট জেলার নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই নাজিরা, সোনারী, টিটাবর, তেওক ও সাপেখাতি সহ একাধিক অঞ্চল বন্যার জলে তলিয়ে গেছে। বহু পরিবার জলবন্দী হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবন। দুর্লভছড়ায় হোয়াটসঅ্যাপ হ্যাক করে অভিনব সাইবার প্রতারণা। ফাঁদে পড়ে টাকা খুইয়ে থানায় মামলা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বরাক উপত্যকায় নিত্য নতুন কৌশলে জাল বিছানো শুরু করেছে সাইবার অপরাধীরা। এবার অন্য কারো হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে বা ক্লোন করে পরিচিত মহলে আর্থিক সাহায্য চাওয়ার এক মারাত্মক প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে দুর্লভছড়ায়। এই অভিনব সাইবার জালিয়াতির শিকার হয়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা ডিজিপিসিএল এর সভাপতি অংশুমান পাল। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও জাতীয় সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গেছে 19 জুলাই রবিবার জিডিপিসিএফ সভাপতি অংশুমান পালের মোবাইল ফোনে লালসরা গাঁও পঞ্চায়েতের সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীর নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি বার্তা বা মেসেজ আসে। ওই বার্তায় অত্যন্ত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে জানানো হয় যে সঞ্জয়বাবুর ইউপিআই অ্যাকাউন্টে সাময়িকভাবে ব্লক হয়ে গেছে। জরুরি ভিত্তিতে কিছু টাকার প্রয়োজন উল্লেখ করে জনৈক উমেশ কুমার দাসের নামে একটি ইউপিআই কিউআর কোড স্ক্যানার পাঠানো হয় বার্তাটির সঙ্গে। পঞ্চায়েত সভাপতির মতো একজন দায়িত্বশীল ও পরিচিত ব্যক্তির নম্বর থেকে সরাসরি মেসেজ আসায় অংশুমান বাবু বিন্দুমাত্র সন্দেহ না করে
তৎক্ষণাৎ ওই স্ক্যানারে টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর কিছু সময় পর অংশুমান পাল সামাজিক মাধ্যমে একটি সতর্কীকরণ পোস্ট দেখতে পান, যা খুদ সঞ্জয় কুমার গোস্বামী শেয়ার করেছিলেন। সেখানে সঞ্জয়বাবু উল্লেখ করেন যে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকারদের কবলে পড়েছে এবং একটি হ্যাকার চক্র তার কন্ট্যাক্ট লিস্টে থাকা পরিচিত মানুষদের কাছে থেকে জরুরি সাহায্যের নামে টাকা দাবি করছে। অবশেষে আলোচনায় রাজি কেন্দ্র। নাড্ডার সঙ্গে বৈঠকে বসছেন ককরোচ জনতা পার্টি। কিছুক্ষণের ছুটি চাইলেন ওয়াংচুক। অবশেষে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির সঙ্গে কথা বলতে রাজি হল সরকার। সোমবার সিজেপির সংসদ ভবন অভিযানের মধ্যেই সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আবার অনশনরত সোনম ওয়াংচুকও মিছিলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হাসপাতাল থেকে কিছুক্ষণের জন্য ছুটি চেয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। 10 মিনিটের বৈঠকে ককরোচ জনতা পার্টিকে আশ্বাস দিলেন জেপি নাড্ডা। আজ সোমবার সকাল থেকেই বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে বিক্ষোভ শুরু হয় তা ক্রমশ এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এই আবহে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জেপি নাড্ডা। ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধির সঙ্গে নিজের বাসভবনে দেখা করেন তিনি। সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। 10 মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান জেপি নাড্ডা তাদের কথা শুনেছেন, তাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন, তবে কোনো প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেছেন ওই 2 প্রতিনিধি। এদিকে রাজপথে ককরোচ সংসদে নিট প্রশ্ন ফাঁসে আলোচনার দাবি বিরোধীদের। অধিবেশন মুলতুবি স্পিকারের। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে দুমদুমার দিল্লিতে। নিট প্রশ্ন ফাঁস তৎসহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন রুখতে যন্তর মন্তর চত্বর 5000 পুলিশ ও আধা সেনা নামায় কেন্দ্র। এরপরেও ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। রাজপথে যখন এই পরিস্থিতি তখন একই বিষয়ে উত্তপ্ত সংসদের উভয় কক্ষ। রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবি করেন বিরোধীরা। সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। হই হুল্লা শুরু হলে এদিনের মতো অধিবেশন মুলতুবি করেন স্পিকার। অন্যদিকে লোকসভায় নিট প্রশ্ন ফাঁস এবং অনুদান চুরি নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান বিরোধী দলের নেতারা। এরপর সেখানেও এদিনের মতো অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। এবার শিলচর বাগাবাজারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি। বাগাবাজারে উচ্ছেদ অভিযানের আগে প্রশাসনের বিশেষ ঘোষণা। সুনাই সার্কেল ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাগাবাজার এলাকার খাস জমিতে অবৈধ দোকানপাট স্থাপনা 22 জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে। ব্যবসায়ীদের প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এবার শেষ খবরটি। ফ্রি অ্যাডমিশনের দাবিতে পাতারকান্দি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে উত্তাল প্রতিবাদ। দাবি মানা না হলে গড়ে উঠবে বৃহৎ আন্দোলন। আজ পাতারকান্দি কলেজের ছাত্রছাত্রী মিলে ফ্রি অ্যাডমিশন বহালের দাবিতে এক প্রতিবাদী কর্মসূচি দেখা গেল। প্রতিবাদী কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে সঙ্গে আরও অন্যান্য কলেজ ও কয়েকজন উপস্থিত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয় অধীনস্থ অধিকাংশ কলেজের ছাত্রছাত্রীরা একই প্রতিবাদ চালিয়ে যেতে দেখা যাচ্ছে।
শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে জাতীয় সড়ক অতিক্রম করে ভিন্ন স্লোগানের মাধ্যমে সার্কেল অফিস পর্যন্ত পৌঁছে এবং একটি স্মারকপত্র প্রদান করে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের এই ফি আদায় করা যথেষ্ট কষ্টকর হবে এবং অনেকে এই ফি না দিতে বাধ্য হতে হবে এবং তাদের পড়াশোনার যাত্রার ইতি টানতে হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।